এসছে বলার পর, এটা আসেনি তাও নয়, কিন্তু এখনও একটা আমাদের দুর্ভাগ্যের জিনিস, যারা আমাদের দেশের একেবারে প্রথিতযশা বিজ্ঞানী, যারা আপকামিং জেনারেশন, তারা অনেকেই স্যার এখনও বিদেশমুখী, যারা দেশে ফিরছে না। এই বিষয়ে কি কোনো পলিসি তৈরি করা যায় না? দেখুন, পলিসি তৈরি করা যায়, পলিসি তৈরি করলেও আপনাকে আমি যেটা বলছি, দেখুন আমার জীবনের অভিজ্ঞতা, আমি তো দেশে বিদেশে বহু দেখেছি। যখন আপনি মাইনে পাবেন, কনভার্সনে এমন জায়গার টাকাটা আপনার চলে যাবে যে আপনি টাকা দেখবেন। বিজ্ঞানী বলে তিনি তো নির্লোভ নন। আজকে ধরুন অধ্যাপকরা সকলেই তো গুণরামনাথ নয়। হ্যাঁ, মানুষের একটা লেভেল অফ অ্যাসপারেশন আছে, আর মানুষের একটা লেভেল অফ কি বলবো, শুধু যে মানে লোভের জন্য যায় তা নয়। আমি জানি ইন্ডিয়ান মানুষ, তিনি সার্নে কাজ করছেন, কারণ এখানে তার যে মানে মাইক্রোপার্টিকলসের ওপরে কাজ করার যে ইচ্ছে বা সুযোগ, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার হলো আমাদের এখানে নেই। সেই সার্নে যেটা আছে, কিন্তু সার্নের যে বিজ্ঞানী, তারাও যে আবিষ্কার করছেন সেটা কিন্তু ভারতীয় বিজ্ঞানী এস.এন. বোস, সত্যেন বোসের থিওরির ওপর থেকেই এসছে। আমি যেটা আমাদের ভারতীয়ত্বের ওপরে জোর দিয়েছি অ্যাজ ফার অ্যাজ পসিবল, কারণ সারা পৃথিবীটাই তো আমার দেশ, বিজ্ঞানের দেশ সারা পৃথিবীটাই। সেখানে যে যেখান থেকে ভালো কাজ করবেন ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। আমার 1500 পেপার হলো, আমার 150 পেপার হলো, কিচ্ছু যায় আসে না। সেই পেপারগুলোতে মানুষ কতটা উপকৃত হয়েছে, কতটা কাজ মানুষের কাজে লেগেছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।